হারলেই বাদ ডু অর ডাই সিচুয়েশনের ম্যাচে ব্ল্যাক ক্যাপস ব্যাটারদের শুরুতে ভালোই চেপে ধরেছিল শ্রীলঙ্কা, কিন্তু মিচেল স্যান্টনারের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি তুলে নেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ম্যাট হেনরির দুর্দান্ত স্পেলে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা। মাঝে অবশ্য মিডল অর্ডারের দৃঢ়তায় জমে ওঠে লড়াই। সেখান থেকে ম্যাচের ফলাফল ও দুই দলের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ঘরের মাঠে বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ যে কোনোভাবে ম্যাচ জিততে হতো শ্রীলঙ্কাকে। অন্যদিকে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে এটিই ছিল নিউজিল্যান্ডের জন্য সুপার 8-এর প্রথম লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ব্ল্যাক ক্যাপস ওপেনার ফিন অ্যালেন। দ্বিতীয় ওভারে দুনিত ওয়াল্লালাগের বিপক্ষে আনেন 15 রান, তবে সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি এই ডানহাতি ব্যাটার। 13 বল থেকে 23 রানের ইনিংস খেলে মাহি সিকসানার বলে আউট হয়ে ফেরত যান অ্যালেন। আরেক ওপেনার টিম সেইফার্টও তেমন সুবিধা করতে পারেননি। আজ দুশান্ত চামিরার প্রথম শিকার হয়ে বিদায় নেওয়ার আগে এই ওপেনার করেন 9 বলে 8 রান। পরপর 2 উইকেট হারিয়ে ততক্ষণে বেশ চাপে পড়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেখান থেকে দলের হাল ধরেন রাচিন রবীন্দ্রা এবং গ্লেন ফিলিপস। পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে জোড়া উইকেট হারিয়ে 44 রান। সবার সাথে সাথে এই দুই ব্যাটার লঙ্কান বোলারদের উপর চড়াও হতে থাকেন। দুশান হেমান্তর করা নবম ওভারে 1-4 ও 1 ছক্কার সাহায্যে আনেন 14 রান। পরের ওভারে চামিরা এসে ভাঙেন তাদের পার্টনারশিপ। তার 144 কিলোমিটার বেগের ডেলিভারি সামলাতে গিয়ে ডিরেক্ট বোল্ড হয়ে পেভিলিয়নের পথ ধরেন 18 বলে 18 রান করা গ্লেন ফিলিপস। 12তম ওভারে আরেক সেট ব্যাটার রাচিন রবীন্দ্রের উইকেট তুলে নেন মাহিশ থিকসানা। তার কাছ থেকে আসে 22 বলে 32 রান। এদিন ক্রিজে সে বেশিক্ষণ টিকতে পারেননি ড্যারিল মিচেল। মাত্র 3 রান করে বিদায় নেন এই ব্যাটার। এখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মিচেল স্যান্টনার এবং কল ম্যাকনকি। 17তম ওভারে চামিরার উপর চড়াও হন ম্যাকনকি। জোড়া ছক্কা ও 1 চারের সাহায্যে সে ওভারে আনেন মোট 18 রান। পরের ওভারে মাহিশ থিকসানার উপর চড়াও হন স্যান্টনার। সেখানে আসে আরো 21 রান। এরপর দুজন মিলে দুদিক থেকে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। ইনিংসের শেষ বলে 26 বলে 47 রানের ইনিংস খেলে আউট হন মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত তার ওই ইনিংসের উপর ভর করে 168 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। জবাব দিতে নেমে শুরু থেকে চাপে ছিল শ্রীলঙ্কার টপ অর্ডার। বিশেষ করে ম্যাট হেনরির বলই যেন বুঝতে পারছিল না তারা। প্রথম ওভারের প্রথম বলেই দুর্দান্ত ছন্দে থাকা পাথুম নিশাঙ্কাকে বোল্ড করেন তিনি, সাথে দিয়ে যান মেইডেন। এরপর তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম ডেলিভারিতেই চালিত আশালঙ্কাকেও পেভিলিয়নের ফেরান এই পেসার। পরপর 2 উইকেট হারিয়ে লঙ্কানরা তখন ভীষণ চাপে। সেখান থেকে ধীরে সুস্থে ইনিংস মেরামত করতে থাকেন পাবান রত্ননায়কে এবং কুশাল মেন্ডিস। দুজনের দৃঢ়তায় পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে জমা পড়ে কেবল 20 রান। স্লো গতিতে খেলতে থাকা মেন্ডিসকে স্টাম্পিং এর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান রাচিন রবীন্দ্রা। তার কাছ থেকে আসে 22 বলে মাত্র 11 রান। এক বল বিরতি দিয়ে রত্ননায়ককেও একইভাবে ফেরত পাঠান এই স্পিনার। সেখান থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর মাঝে তাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা লড়াই করার আভাস দিলেও রান রেটের চাপের সাথে আর পেরে ওঠেনি তারা। অর্থাৎ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিপরীতে টানা 2 ম্যাচ হেরে আসর থেকে বাদ পড়ল স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট দল।